আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, কল্যাণী ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার এডুকেশন মাইনর, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে এডুকেশনাল ফিলোসফি। তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। তোমাদের সামনে আমি সাজেশন তুলে ধরবো 5 ও 10 মার্কের। সিলেবাস অনুযায়ী নোটস রেডি আছে। যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য, অর্থাৎ এডুকেশন মাইনর পেপারের জন্য 250 টাকা। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আমাদের এখানে একদম ফিক্সড প্রাইস। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের এখানে ওখানে ছোটাছুটি করে প্রচুর সময় ও অর্থ ব্যয় করে নোটস সংগ্রহ করতে যাওয়ার প্রয়োজন হবে না, কারণ তোমরা সেখানে নোটস সংগ্রহ করতে যাও দিনে 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা সময় নষ্ট করো। এত সময় তোমরা কেন নষ্ট করবে? এই যে সময় তুমি নষ্ট করছো, সেই সময়ের যদি লেবার চার্জ ধরা হয় তাহলে পার ডে 400 থেকে 500 টাকা তোমার সময়ের জন্য তোমার ব্যয় হচ্ছে। আর মাসে যদি 10 দিন যাও তাহলে তোমার 4000 থেকে 5000 টাকা সময়ের জন্য তুমি খরচ করছো। আর তুমি এই সময়টা তুমি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা কোনো হাতের কাজ শেখো, যাতে তুমি ভবিষ্যৎ কর্মজীবনে পৌঁছাতে পারো অতি সহজে। আর এই নোটস এর বাইরে তোমাকে কিচ্ছু পড়তে হবে না। তাহলে যে নোটসগুলো তুমি একসঙ্গে গুছিয়ে পেয়ে যাচ্ছ 250 টাকায়, তার জন্য তুমি এত সময় এবং অর্থ ব্যয় কেন করতে যাবে? তাছাড়া যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে, খাতা কলমের খরচ রয়েছে। শুধু শুধু এত সময় এবং অর্থ ব্যয় করা খুব একটা বুদ্ধিমানের কাজ বলে আমি মনে করি না। তবে আমি এইভাবে বলি বলে অনেকে আমাদের খারাপ কমেন্টস করে, কিন্তু আমরা সবসময় ছেলে মেয়েদের ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি, কারণ আমাদের দৃষ্টিকোণ থেকে, কারণ বর্তমানে যা পরিস্থিতি তাতে আগামী দিনে ছেলে মেয়েদের প্রতিষ্ঠিত হওয়া ভীষণ ভীষণ টাফ হয়ে যাবে। তবে তোমরা নোট সংগ্রহ করা না করা পুরোটাই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের পক্ষ থেকে কখনো কাউকে ফোন বা মেসেজ করা হবে না। তোমাদের যদি প্রয়োজন মনে হয় তবে তোমরা যোগাযোগ করবে এবং নোট সংগ্রহ করবে। তোমরা নোট সংগ্রহ করলে ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে, পেমেন্ট করে রিসিভ কপি পাঠিয়ে দেবে, আমরা পিডিএফ কপি পাঠিয়ে দেবো। অতিরিক্ত মেসেজ বা বারবার দামাদামি করা এই সবগুলো করবে না, কারণ তাতে কোনো লাভ হবে না, কারণ আমাদের একদম ফিক্সড প্রাইস। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। এখানে সাজেশনে কি কি প্রশ্ন রয়েছে দেখো। ইউনিট 1 থেকে 1 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। শিক্ষার অর্থ, প্রকৃতি বা বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের পার্থক্য নির্ণয় করো বা লেখো। সংকীর্ণ ব্যাপক অর্থের শিক্ষা কি? সংকীর্ণ ব্যাপক অর্থের শিক্ষা ত্রুটিগুলি উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, শিক্ষা দর্শন কাকে বলে? শিক্ষা দর্শনের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, শিক্ষা দর্শন কি? শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক উল্লেখ করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটি আসার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্য বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কি বোঝো? ইয়ার বৈশিষ্ট্যগুলি লেখো। 8 নম্বর প্রশ্ন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের বৈশিষ্ট্যগত পার্থক্যগুলি লেখো। 9 নম্বর প্রশ্ন, এটি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, ডেলর কমিশনের রিপোর্ট অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ সংক্ষেপে আলোচনা করো। ডেলর কমিশনের রিপোর্টের তাৎপর্য আলোচনা করো। এখানে আরো অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। এরপরের প্রশ্ন দেখো, ইউনিট 2 থেকে শিক্ষার উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝো? শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। তারপর প্রশ্ন, একজন ভালো শিক্ষকের গুণাবলী ও কর্তব্য সম্পর্কে আলোচনা করো বা ব্যাখ্যা করো। পাঠ্যক্রম কি? পাঠ্যক্রমের প্রকৃতি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ, সহপাঠক্রমিক কার্যাবলী বলতে কি বোঝো? সহপাঠক্রমিক কার্যাবলীর প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। অনেক অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন, ইউনিট 3 থেকে প্রশ্ন, দর্শনের সংজ্ঞা দাও, দর্শনের পরিধি লেখো। 2 নম্বর প্রশ্ন, দর্শনের ব্যুৎপত্তিগত অর্থ লেখো, দর্শনের শাখাগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এরপরে 3 নম্বর প্রশ্ন, জ্ঞানতত্ত্ব, অধিবিদ্যা, মূল্যবিদ্যা সম্পর্কে আলোচনা করো অথবা প্রশ্ন। তারপরে প্রশ্ন, জ্ঞানের প্রকারভেদগুলি সংক্ষেপে লেখো। শিক্ষাক্ষেত্রে জ্ঞান তত্ত্বের ভূমিকা আলোচনা করো। এরপরে 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর ইউনিট থেকে প্রশ্ন দেখো, ভারতীয় দর্শনের অর্থ প্রকৃতি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনের বিভিন্ন শ্রেণীবিভাগ আলোচনা করো।
3 নম্বর প্রশ্ন, জৈন দর্শনে অনেকান্তবাদ বলতে কি বোঝো বা অনেকান্তবাদ ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন, জৈন দার্শনিক সম্প্রদায়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও। জৈন দর্শনের শিক্ষাগত তাৎপর্য বা প্রভাব সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শনের প্রভাব আলোচনা করো, অথবা শিক্ষাক্ষেত্রে বৌদ্ধ দর্শন অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষকের ভূমিকা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, শিক্ষা দর্শনের বৌদ্ধ দর্শনের মূল তত্ত্বসমূহ বিবৃত করো। এখানে অনেক অথবা দেওয়া রয়েছে, অথবা প্রশ্নগুলো দেখে নিতে পারো। সমস্ত অথবা প্রশ্নের উত্তর হবে সেইভাবেই প্রতিটি প্রশ্নের উত্তর তৈরি করা হয়েছে। এরপরে দেখো, প্রকৃতিবাদীদের মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষকের ভূমিকা ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন দেখো, ভাববাদের মূল নীতি উল্লেখ করো। শিক্ষায় ভাববাদের অবদান উল্লেখ করো। এরপরে প্রশ্ন, বাস্তববাদীদের মতে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি, শিক্ষক ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, বাস্তববাদ থেকে আদর্শবাদ কি আলাদা, ব্যাখ্যা করো। 11 নম্বর প্রশ্ন, প্রকৃতিবাদ অনুসারে শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষণ পদ্ধতি সম্পর্কে লেখো। এরপরে 12 নম্বর প্রশ্ন দেখো, প্রকৃতিবাদ ভাববাদ অনুসারে শিক্ষার লক্ষ্য সম্পর্কে পার্থক্য করো। এই ছিল তোমাদের সাজেশন। এই সাজেশন অনুযায়ী যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। তোমরা যদি নোট সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করে এডুকেশন মাইনর পেপারের নোট সংগ্রহ করতে পারো। তাছাড়া বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন এই সমস্ত পেপারের মেজর পেপারের নোটস পেয়ে যাবে। মেজরের একটি পেপারের নোটসের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, দুটো পেপারের জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ প্রতি পেপারের জন্য 250 টাকা। তোমরা অনেকে ভুল বোঝো, এগুলো ভুল বুঝবে না, কারণ ভিডিওটি ভালোভাবে দেখবে। একটি পেপারের শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে 250 টাকা। তোমরা চাইলে আজই নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। ভীষণভাবে উপকৃত হবে। এর বাইরে কিচ্ছু পড়তে হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। এরপরে চলো, অনেকে প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও, তোমরা ডেমো দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর, পুরো ইউনিট অনুযায়ী যেভাবে তোমরা সিলেবাস এবং সাজেশন দেখলে সেইভাবে পরপর প্রশ্ন এবং উত্তর রয়েছে, এবং সুন্দর করে পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে। এইভাবেই তোমরা লিখবে, তবে পয়েন্টস বেশি দেওয়া আছে। মার্কস অনুযায়ী তোমরা সেইভাবে পয়েন্টসগুলো লিখবে। সমস্ত পয়েন্টস লিখতে হবে এমন নয়। তোমাদের 5 মার্ক যদি থাকে তাহলে তুমি হয়তো 5টি বা 6টি পয়েন্টস লিখলে, 10 মার্কস থাকলে তুমি হয়তো 7টি বা 8টি বা 10টি, তুমি যেভাবে পারবে সময় অনুযায়ী সেইভাবে লিখবে, তাহলেই হয়ে যাবে। তোমরা পুরোটাই আমাদের এখানে কিন্তু কম্পিউটার টাইপ, তোমাদের কিচ্ছু ভাবতে হবে না। এর বাইরে তোমাদের নোটস তৈরি করারও প্রয়োজন হবে না, বা এর বাইরে কোনো প্রশ্নোত্তর পড়ারও প্রয়োজন হবে না। তোমরা এই নোটস সংগ্রহ করলে একদম কমপ্লিট তুমি পেয়ে যাবে। এইগুলোর বাইরে তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, টেনশন ফ্রিভাবে পরীক্ষা দিতে পারবে। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটস তৈরি হয়। তাই তোমরা কোনো রকমের দ্বিধা না করে তোমরা পেমেন্ট করবে, নোটস পাবে না এমন হবে না। তোমরা 100% তোমরা অরিজিনাল পেমেন্ট করবে এবং অরিজিনাল রিসিপ্ট কপি পাঠিয়ে দেবে। পিডিএফ কপি অবশ্যই পাবে। আমরা যদি নোটস দিতে কোনো কারণে না পারি অবশ্যই টাকা ফেরত দিয়ে দেওয়া হবে, এই বিষয়ে তোমরা সুনিশ্চিত থাকতে পারো। তবে অরিজিনাল পেমেন্ট করবে, কারণ অনেকে এডিটিং করে আমাদের বোকা বানানোর চেষ্টা করবে না, কারণ আমরা এই বিষয়ে যথেষ্ট দক্ষ। আমরা পেমেন্ট চেক না করে কখনো কাউকে নোটস দিই না। তাই তোমরা যারা আমাদের কাছে চালাকির চেষ্টা করছো এবং এডিট করে রিসিপ্ট কপি পাঠাচ্ছ, তোমাদের বলছি এই রকম শুধু সময় তোমরা নিজেদেরও ব্যয় করো না, আমাদেরও সময় ব্যয় করবে না। কারণ এডিটিং করে তোমরা যদি আমাদের বোকা বানানোর চেষ্টা করো, তোমাদের কখনোই নোটস দেওয়া হবে না। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই আমাদের সহযোগিতা করবে, আমাদের পাশে থাকবে, তাহলে প্রতি সেমিস্টারে আমাদের কাছ থেকে তোমরা নোটস পেয়ে যাবে। ঘরে বসে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে। তাহলে তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং আমাদের সহযোগিতা করো। ভবিষ্যৎ জীবনে তোমরা সুপ্রতিষ্ঠিত হও, এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।